আসলে তো এমনিতে একটা মনের মধ্যে আনন্দ লাগে যে আপনার এই যে বাড়িটা দেখতে আসছে। এই যে চট্টগ্রাম থেকে কত কষ্ট করে আসলো না, এরা তো আশপাশে আসে, যে তখন চট্টগ্রাম থেকে লোক আসছে এখন আসছে আপনার চট্টগ্রাম থেকে এক গাড়ি গেল, আচ্ছা আচ্ছা। ঢাকা থেকে গেল। তাহলে এটা আমার সৌভাগ্য যে গোটা বাংলাদেশের মানুষ দেখছে, গোটা বিশ্বের মানুষ দেখছে, কত আসলো থেকে বিদেশিরা আসলো। এই এক সপ্তাহ হলো মনে হচ্ছে আসিয়া থেকে এক গাড়ি আসলো। এটা আমার সৌভাগ্য যে আলপনাটা না থাকলে তো তারা আসতো না আমার বাসায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে আলপনা গ্রামে ঘুরতে যাব। মানুষের মুখে এই গ্রাম সম্পর্কে এত শুনেছি যে এখানে যাওয়ার আগ্রহটা আমার খুবই বেড়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু সময়ের অভাবে আসলে এই গ্রামে কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সময় করে বেরিয়ে পড়েছি, ছুটে চলেছি মোটর সাইকেল নিয়ে চাপাই জেলার নাচল উপজেলার আঁকাবাঁকা বৃক্ষ শোভিত পথে। যেতে যেতেই দুই ধারে আমার চোখে পড়লো অসংখ্য সারি সারি গাছপালা এবং পাশেই রয়েছে আপনার বিস্তীর্ণ ধান ক্ষেত এবং অসংখ্য বাড়িঘর, যেটা কিন্তু আসলেই খুবই মনোমুগ্ধকর একটি গ্রামীণ পরিবেশ। যে কারো আসলে নজর কাটতে পারে এই পরিবেশটি। শহরের মানুষ কিন্তু এই পরিবেশ কখনোই পাবেন না, তারা এই পরিবেশটা থেকে বঞ্চিত। তারা ইট পাথরের ঘেরা শুধু রাস্তাঘাটই দেখতে পায়, কিন্তু এইরকম গ্রামীণ পরিবেশ দেখতে হলে আসলে আমাদের এই গ্রামেই কিন্তু আসতে হবে। দেখেন খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ, রাস্তার দুই পাশে আপনার বিস্তীর্ণ ধান ক্ষেত। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি যাচ্ছি হচ্ছে নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের টিকলিল গ্রামে, যে গ্রামটি এখন আলপনা গ্রাম হিসেবে পরিচিত। আপনারা যারা রাজশাহী হতে এই গ্রামে আসতে চাচ্ছেন তারা মাইক্রো বা সিএনজি যোগে এখানে আসতে পারবেন। এখানে দূরত্ব হবে রাজশাহী থেকে মোটামুটি 64 কিলোমিটার এবং নওগাঁ থেকে আলপনা গ্রামের দূরত্ব 67 কিলোমিটার হবে। তো আমরা কথা বলতে বলতে দুরন্ত বেগে ছুটে চলেছি আলপনা গ্রামের কাছাকাছি। কথায় আছে ক্ষেতের চিহ্ন দোবাতাই। তো আমরা আলপনা গ্রামের খুবই কাছাকাছি চলে আসছি। এই যে আমরা এখন আলপনা গ্রামে পৌঁছে গেছি। আলপনা গ্রামে পৌঁছে আমার মনে হচ্ছে এই আলপনার চিত্রগুলো দেখে খুবই ভালো লাগছে আমাকে। আমার এটা দেখে মনে হচ্ছে যে আমাদের আশাটা যেন সার্থক হয়েছে। এই গ্রামের নারীদের হাতের শৈল্পিক ছোঁয়ায় দেওয়ালগুলো হয়ে উঠেছে যেন জীবন্ত এক ক্যানভাস। এর বাহিরটাই যদি এত সুন্দর হয় এবং এত সুন্দর আলপনা আঁকা থাকে, না জানি এর ভিতরটা আরো কত সুন্দর হবে, সেটা দেখার জন্য কিন্তু আমার আর তর সইছে না। এই মুহূর্তে আমরা চলে আসছি আলপনা বাড়িতে, যেটি নিয়ে মানুষের মনে ব্যাপক পরিমাণে কৌতূহল রয়েছে, যেটা দেখতে কেমন আসলে। সো আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি আলপনা গ্রামে। তো আপনাদেরকে আমরা আজকে ঘুরে দেখাবো এই আলপনা বাড়িটি, আসলে দেখবো এটার ভিতরে কেমন এবং এদের চারিপাশটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইজ চলুন। তো আমি খুব আগ্রহ নিয়ে এই আলপনা বাড়ির দিকে যাচ্ছি এবং আলপনা বাড়িতে কি আছে এটা আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমার এই ছোট ভিডিওর মাধ্যমে। তো আপনারা সঙ্গেই থাকুন। আমি তো আলপনা বাড়ির ভিতরে ঢুকে একদম অবাক যে মানুষ আসলে এতটা সুন্দর করে যে এই যে আলপনা আঁকতে পারে, এটা কিন্তু আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কত সুন্দর করে দেওয়ালে দেখেন আলপনা এঁকে রেখেছে। এটা কিন্তু আসলে খুবই মনোমুগ্ধকর এবং খুব সুন্দর একটি পরিবেশ, যেটা কিন্তু ভাষায় বলে প্রকাশ করার মতো না। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে টিকইল হচ্ছে চাপাই জেলার নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের একটি গ্রাম। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত এই গ্রামে প্রায় শতাধিক হিন্দু পরিবারের বসবাস। এই গ্রামের প্রত্যেকটি পরিবারের নারীরাই যেন চিত্রশিল্পী। গ্রামটির নারীদের কাছে প্রতিটি বাড়ির দেওয়াল আর মেঝেই যেন ক্যানভাস। তাদের হাতের ছোঁয়ায় এবং শিল্পকর্মে প্রতিটি বাড়ির কাছারি ঘর থেকে শুরু করে রান্নাঘর এবং শোবার ঘর পর্যন্ত প্রতিটি ঘরের মেঝে এবং দেওয়াল যেন আলপনায় ভরা। এই আলপনা বাড়িতে কি নেই? শেখ মুজিবুর রহমানের ছবি থেকে শেখ হাসিনার ছবি পর্যন্ত অঙ্কন করা হয়েছে। এই আলপনা বাড়িটা এতই জনপ্রিয় যে এখানে প্রতিদিনই দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে এবং এর প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করার চেষ্টা করে। আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারবেন খুবই সহজে এবং এর যে মনোরম একটা পরিবেশ এটা কিন্তু উপভোগ করতে পারবেন। এটা যেন আলপনা বাড়ি নয়, যেন এক আলপনার স্বর্গরাজ্য বলে আপনার কিছুক্ষণের জন্য হলেও মনে হতে পারে।
প্রথমে এই আলপনা বাড়িতে খুবই স্বল্প পরিসরে আলপনা আঁকা হতো, কিন্তু ধীরে ধীরে মানুষজন, এই পাড়ার মেয়েরা প্রত্যেকটি বাড়িতে এবং প্রতিটি দেওয়ালে আলপনা এঁকে সাজিয়ে রাখতে তারা পছন্দ করে। প্রায় 150 বছরেরও সময় ধরে এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস, আর তারা বংশ পরম্পরায় এই বাড়ির দেওয়ালের এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন আলপনা অঙ্কন করার মাধ্যমে। এদের বাড়ির দেওয়াল থেকে শুরু করে এই যে ঘর দেখতে পাচ্ছি, শোবার ঘর, দেওয়াল, জানালা, দরজা, প্রত্যেকটি জিনিসই যেন এই গ্রামের মেয়েদের তুলির আঁচড় থেকে বাদ পড়ে না। এর দেওয়ালে দেওয়ালে শোভা পেয়েছে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিরও চিত্র শোভা পেয়েছে এদের দেওয়ালে। আসলেই খুবই ভালো এবং মনোরম একটি পরিবেশ। এটা আসলে কতদিন থেকে এটা আপনাদের এটা করেছেন? আমার অনেক দিন বাবা, আমার 40-45 বছর। মানে আপনার এখানে যে লোকজন আসে, তো প্রতিনিয়তই অনেক লোক আসে, এটা আপনার কেমন লাগে শোনা? ভালো থাকি তখন ভালো লাগে, যখন আমি অসুস্থ থাকি কোনো ইয়েতে তখন তো আর ভালো লাগবে না, নিজের শরীরই ভালো লাগে না, তো তখন কি ভালো আচ্ছা লাগে? আচ্ছা আচ্ছা। মানে লোকজন আসলে তো এমনিতে একটা মনের মধ্যে আনন্দ লাগে যে আপনার এই যে বাড়িটা দেখতে আসছে। এই যে চট্টগ্রাম থেকে কত কষ্ট করে আসলো না, এরা তো আশপাশে আসে, যে তখন চট্টগ্রাম থেকে লোক আসছে আসছে আপনার চট্টগ্রাম থেকে এক গাড়ি গেল, ঢাকা থেকে গেল। তাহলে এটা আমার সৌভাগ্য যে গোটা বাংলাদেশের মানুষ দেখছে, গোটা বিশ্বের মানুষ দেখে, কত আসলো থেকে বিদেশিরা আসছে। এই এক সপ্তাহ হলো মনে হয় যে আসিয়া থেকে এক গাড়ি আসলো। এটা আমার সৌভাগ্য যে আলপনাটা না থাকলে তো তারা আসতো না আমার বাসায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম এই আলপনা বাড়ির প্রধান চিত্রশিল্পী দেখুন বর্মনের কাছ থেকে তার ভালো লাগার বিষয়টি। তিনি আসলে শখের বসে এই জিনিসটি কিন্তু করেছিলেন, কিন্তু আজকে যা মানুষের বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। প্রকৃতির মানুষ প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের মাটি এবং গাছের কষ মিশিয়ে রং তৈরি করে সেই রং থেকেই কিন্তু আলপনা তৈরি করতেন, কিন্তু সেই আলপনা টিকসই না হয় বর্তমানে বাজারে কেনা রং থেকেই কিন্তু এই আলপনাগুলো তৈরি করা হয়ে থাকে। ভাত কাপড়ের অভাব থাকলেও এই গ্রামের মানুষের তারা বাড়িঘর সাজিয়ে রাখতে কিন্তু খুবই পছন্দ করেন, যেন আগে আলপনা বাড়ি সাজানো, তারপরে অন্য কিছু। দারিদ্রতা থাকলেও তাদের বিশ্বাস এই আলপনা দিয়ে তাদের ঘরে লক্ষ্মী প্রবেশ করেন এবং তারা দেবতার আশীর্বাদ পেয়ে থাকেন। অতীতে আলপনা খুবই অল্প পরিসরে আঁকা হলেও বর্তমানে এই গ্রামের বধূ দেখুন বর্মনের হাত ধরে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের বাহারি আলপনার প্রচলন এবং প্রসার ঘটেছে এই আলপনা গ্রামে। অতীতে এটি আলপনা বাড়ি হিসেবে পরিচিত থাকলেও এখন টিকইল গ্রাম থেকে আলপনা গ্রামেই রূপান্তরিত হয়েছে এবং দেশ এবং বিদেশের মানুষের কাছে কিন্তু আলপনা গ্রাম হিসেবেই এটি বেশি পরিচিত। এই গ্রামের মানুষের একটি চাওয়া যে এই গ্রামকে মানুষ ভবিষ্যতে দেশ এবং বিদেশের মানুষ এক নামে চিনুক। এই গ্রামের মানুষজন বিশেষ করে দেখুন বর্মন তার অনন্য কৃতিত্বের জন্য বিভিন্ন ধরনের সম্মাননা স্মারক পেয়েছেন এবং সরকারি ক্রেস্ট সহ সরকারি অনুদানের 4 কক্ষের একটি পাকা বাড়িও কিন্তু পেয়েছেন, যে বাড়ির দেওয়ালে কিন্তু এত সুন্দর এই আলপনাগুলো তিনি অঙ্কন করে রেখেছেন। এই গ্রামের প্রত্যেকটি বাড়ি যেন এক একটি আলপনার স্বর্গরাজ্য। আসলে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমিও প্রথমে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে মানুষের হাতের ছোঁয়ায় যে এত সুন্দর আলপনা আঁকা যায়, এটা কিন্তু না দেখলে কেউই বিশ্বাস করতে পারবে না। আসলে এটি মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর একটি দৃশ্য, যা সচরাচর কিন্তু চোখে পড়ে না। তো আপনিও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন বন্ধু বান্ধবকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে। আজকে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেছে, যার জন্য এই গ্রামের অন্যান্য যে আলপনা বাড়িগুলো রয়েছে সেগুলোতে আমাদের আর আজকে যাওয়া হলো না। আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আলপনা বাড়ির অন্যান্য দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা।